নমস্কার সকলকে। আজ আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এক অনবদ্য এবং বিখ্যাত এক নাটক, রাদার একটি ট্র্যাজেডি আমরা পড়তে চলেছি। এবং ট্র্যাজেডি মানেই আমরা জানি যে এটা হবে একটা বিয়োগান্ত নাটক। বিয়োগান্ত ইন সেন্স এর শেষটা কিন্তু খুব সুখকর বা আনন্দদায়ক হবে না। তো চলুন শুরু করা যাক উইলিয়াম শেক্সপিয়ারের জুলিয়াস সিজার। প্রচণ্ড ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা দুই যুবক যুবতীকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বললেন ট্রিবিউন ক্লেভিয়াস, ওহে শোনো একটু, আমি তোমাদেরকেই বলছি। বলে পাশে দাঁড়িয়ে থাকা ট্রিবিউন মেরুলাসকে ইশারায় অপেক্ষা করতে বলে তাদের সামনে এসে দাঁড়ালেন। যুবকটি দেখিয়ে তিনি জানতে চাইলেন মেয়েটির কাছে, ও তোমার কে হয়? কথা শুনে বেশ লজ্জা পেয়ে মেয়েটি বলল যে ও আমার হাজব্যান্ড হয়। ক্লেভিয়াস জানতে চাইলেন, কোথা থেকে আসছো তোমরা? ভয়ে ভয়ে যুবকটি উত্তর দিল, গ্রাম থেকে আসছি আমরা। তা সেখানে কিছু কাজকর্ম করা হয় তোমাদের? জিজ্ঞেস করলেন ক্লেভিয়াস। উৎসাহিত হয়ে যুবকটি জবাব দিল, আগে গ্রামে আমার একটা কামারশালা রয়েছে, আমি তার দেখাশোনা করি। চাপা গলায় তাকে ধমকে বললেন ক্লেভিয়াস, সাত সকালে উঠে নিজের কাজকর্ম ছেড়ে তুমি বউকে নিয়ে এত দূর এসেছো কেন? আবার দুজনের হাতেই দেখছি বেশ অনেক ফুল, ফুল ভর্তি থালা। তা কোন দেবতার চরণে দেবে শুনি এগুলো? যুবতী বউটি হেসে জবাব দিল, কেন, জুলিয়াস সিজারকে। শুনেছি অনেক দেশ জয় করে ফিরে আসছেন সিজার। একটু বাদেই নাকি তিনি রথে করে পথ দিয়ে যাবেন। তাকে দেবার জন্যই গাছের এই সামান্য ফুলগুলি নিয়ে এসেছি আমরা। চাপা গলায় বললেন ফ্লেভিয়াস, সিজারকে দেবে বলে এনেছ? তোমরা কি খোঁজ রাখো যুদ্ধে সিজার কাকে হারিয়েছেন? হ্যাঁ জানি, জবাব দিল যুবকটি। যুদ্ধে পরাজিত করে পম্পেকে হত্যা করেছেন সিজার। তাকে শ্রদ্ধা জানাবার জন্যই দাঁড়িয়ে আছি এখানে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে ফ্লেভিয়াসের সঙ্গী ট্রিবিউন মেরুলাস, দুজন গ্রাম্য যুবক যুবতীর সঙ্গে এত কি কথা থাকতে পারে ফ্লেভিয়াসের এ কথা জানার কৌতূহল চাপতে না পেরে পায়ে পায়ে তিনি এগিয়ে এলেন তাদের দিকে। তাকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ফ্লেভিয়াস এবার বললেন, আপনি দেখুন ব্যাপারটা। যুদ্ধে পম্পেকে হারিয়ে তাকে মেরে ফেলেছেন সিজার, এ খবর শুনে ওদের আনন্দের সীমা নেই। সিজার এদিকে দিয়ে ফিরবেন শুনে সাত সকালে বেশ আনন্দ মনে ওরা চলে এসেছে এখানে। এ পথ দিয়ে যাবার সময় ওরা ফুল দিয়ে সিজারকে অভ্যর্থনা জানাবেন। ট্রিবিউন মেরুলাস বললেন, শুধু এরাই নয়, আরও শত শত মানুষ সে উদ্দেশ্যে এখানে এসেছে। সে তো আপনি নিজের চোখেই দেখলেন, আক্ষেপ করে ফ্লেভিয়াস তাই তো দেখছি বললেন। যে পম্পেকে যুদ্ধে হারিয়ে তাকে হত্যা করেছেন সিজার, সেই পম্পেকে সম্মান জানানোর জন্য একদিন রোমের রাজপথে ভিড় জমাতো সমস্ত বাচ্চা থেকে বৃদ্ধ মানুষেরা, সমস্ত বর্গের, সমস্ত বর্ণের, সমস্ত এজের, বয়সের মানুষরা। আমি নিজে দেখেছি পম্পেকে সম্মান জানানোর জন্য বেশ ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে ফুলের থালা হাতে যুবতীরা সকাল সন্ধে অপেক্ষা করেছেন। অদৃষ্টের পরিহাসে সে ছবিটা আজ পুরোপুরি পাল্টে গেছে। পম্পের হত্যাকারীকে সম্মান জানাতে তারা সব কাজকর্ম ফেলে দলে দলে ছুটে আসছেন। যে গ্রাম্য দম্পতিকে উদ্দেশ্য করে এসব কথা বলা, তারা তো অনেক আগেই চলে গেছেন। তবুও ভিড়ের মাঝে অনেকেরই কানে এলো ফ্লেভিয়াসের আক্ষেপ। ভিড়ের মাঝে সমবেত লোকেদের লক্ষ্য করে আপন মনে বলতে লাগলেন ফ্লেভিয়াস,
এই সেদিন পর্যন্ত রোমের নিয়ন্ত্রক ছিলেন সেনাপতি পম্পে। আশ্চর্য, তোমরা কিনা এত সহজে তাকে ভুলে গেলে। সিজারের সাথে যুদ্ধে পম্পে হেরে যাওয়া, আজ তোমরা সিজারের গুণগান করছো। পম্পের উপকারের কথা তোমরা এত সহজেই ভুলে গেলে। তোমরা নিশ্চয়ই জানো, উপকারীর উপকার যে স্বীকার করে না সে অকৃতজ্ঞ ছাড়া আর কিছুই নয়। যাও, চলে যাও তোমরা। বাড়ি গিয়ে দেবতার সামনে হাঁটু গেড়ে পাপের প্রায়শ্চিত্ত করো তোমরা, নইলে দেবতার রোষে ধ্বংস হয়ে যাবে রোম। আইন কানুন যার বলে তারা অসীম ক্ষমতার অধিকারী, রোমের সাধারণ মানুষেরা মনে করে তারা গরিব জনসাধারণের প্রতিনিধি। তাই ট্রিবিউন ফ্লেভিয়াসের ধমক খেয়ে আস্তে আস্তে ভিড় ফাঁকা হয়ে গেল। যারা সিজারকে সম্মান জানাতে এসেছিল, ফ্লেভিয়াসের ধমক খেয়ে মুখ কালো করে তারা সবাই ফিরে গেল। সাধারণ মানুষ মোটেও ভাবে না পম্পে বা সিজারকে তাদের জন্য কি করেছে। যেসব উচ্চাভিলাষী তাদের পথের বাধা দূর করে তার তর্ক করে এগিয়ে যেতে পারে, তাকে নিয়ে মাতামাতি করে লোকেরা। অর্থাৎ যেসব উচ্চাভিলাষীরা তাদের পথের বাধা দূর করে বেশ সুন্দর গতিতে এগিয়ে যেতে পারে, তাকেই নিয়ে মাতামাতি করে, মাথায় তুলে নাচে, ফুল দিয়ে সংবর্ধনা জানায় তাকেই সাধারণ মানুষরা। প্রায় 2000 বছর ধরে রোমের বীর সেনাপতিরা দুর্দান্ত লড়াই করে একের পর এক নতুন রাজ্যের সৃষ্টি করেছেন। এমনই এক বীর সেনাপতি ছিলেন পম্পে। এই সেদিন পর্যন্ত রোমের প্রতিটি মানুষ তাকে দেশের ভাগ্য নিয়ন্তা বলে মানত। কিন্তু যুদ্ধে পরাজিত হবার পর সিজার নিজ হাতে হত্যা করেন পম্পেকে। আজ আমরা যাব ফ্রান্স ও ব্রিটেন বলে জানি। আজ আমরা যাকে ফ্রান্স এবং ব্রিটেন বলে জানি, সেখানে তারা পরিচিত ছিল গল অ্যান্ড ব্রিটানি নামে। ওই দুটি রাজ্য পাকাপাকিভাবে রোমান শাসন প্রবর্তন করে বহুদিন বাদে বিজয়ীর বেশে দেশে ফিরে আসছেন সিজার। রোমে এমন বহু লোক আছে এখনও যারা পম্পে মারা যাবার পরও তাকে সমর্থন করে জুলিয়াস সিজারকে ভাবে দেশের শত্রু। অনেক দল মনে করে সিংহাসন বসলে প্রচুর ক্ষমতার অধিকারী হবেন সিজার। দেশ ও দশের পক্ষে তা মোটেই কল্যাণকর নয়। এই দ্বিতীয় দলের মধ্যে রয়েছে অনেক বুদ্ধিজীবী, দ্যাট মিন্স ওয়াইজ ম্যান, যারা আবার সিজারের বন্ধুও বটে। এদের মধ্যে অনেকেই ভালো যোদ্ধা। তারা মনে করেন সুযোগ এবং ভাগ্য সুপ্রসন্ন হলে তারা অনেকেই সিজারের মতো কৃতিত্ব দেখাতে পারতেন। দিন দিন যেভাবে জুলিয়াস সিজারের ক্ষমতা বেড়ে চলেছে তা দেখে অনেকেরই চোখের ঘুম উবে গেছে। সিজারকে ক্ষমতাচ্যুত করার সংকল্প নিয়ে তারা একজোট হয়েছেন। তারা আপ্রাণ চেষ্টা করছেন দেশের জনমত যাতে সিজারের বিরুদ্ধে যায়। তারা চাইছেন দেশের মানুষকে সিজারের বিরুদ্ধে উত্তেজিত করে তুলতে। কিন্তু জয়ের আনন্দে ডুবে থাকা সিজার এই ষড়যন্ত্রের বিন্দুমাত্র আভাসও পাননি। শুরুতে আমরা ফ্লেভিয়াস আর মেরুলাস নামে যে দুজন ট্রিবিউনকে দেখতে পেয়েছি, তারা উভয়ই সিজার বিরোধী। তাদের কথাবার্তায় এর প্রমাণ। জনতার ভিড় ফাঁকা হয়ে যেতে সহযোগীর দিকে তাকিয়ে বললেন ট্রিবিউন ফ্লেভিয়াস, তাহলে মেরুলাস আপনি রাজধানীর দিকেই যান। মেরুলাস বললেন, সে না হয়ে যাচ্ছি। আপনি তো ধমক দিয়েই সবাইকে বাড়ি পাঠালেন, এবার কি করবেন আপনি? ফ্লেভিয়াস উত্তর দিলেন, আমি শুনেছি কিছু লোক নাকি শহরের দিকে সিজারের একটা মূর্তি বসিয়ে তাকে ফুলমালায় সাজিয়েছে। আমি চাই সেই মূর্তিটা খুঁজে বের করে সেটা ভেঙে দিয়ে আসতে। যাই হোক না কেন, সেটা কিন্তু চিন্তা ভাবনা করে করবেন, তাকে সাবধান করে বললেন মেরুলাস। আজ আবার লুপারকাল উৎসবের দিন। শহরের সব বাড়িতেই বেশ ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। অতএব আজ তাহলে এই পর্যন্তই থাক। নেক্সট পর্বে আমরা বাকি যে নাটকের অংশ রয়েছে
সেটা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।